প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সে হিসাবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে ২,৮০০ কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনায়, আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য ১৫০ কোটির মতো ব্যয় হবে। সংসদ নির্বাচনের জন্য এ সম্ভাব্য ব্যয় ধরে আগামী অর্থবছরের বাজেট প্রস্তুত করছে নির্বাচন কমিশন। এর বাইরে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫,৭০০ কোটির বেশি। তবে এটা কমিশনের খসড়া হিসাব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। ৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সিটি কর্পোরেশনের জন্য ৩৬৭ কোটি, উপজেলা পরিষদ নির্বাচনের ২,১০৫ কোটি, পৌরসভা নির্বাচনের জন্য ৩১৩ কোটি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২৯ কোটি ২৬ লাখ টাকা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বড় একটি চুক্তি করেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি আমেরিকার এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। এর আগে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আর্জেন্ট এলএনজি লুইজিয়ানাতে ২৫ মিলিয়ন টন পার এনুম টিপিএ অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। লুইজিয়ানায় পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি শুরু করতে পারবে। বিরোধী দল থেকেও নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে থেকেও রাষ্ট্রপতির নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে থেকেও রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। সংবিধান সংস্কার কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে যে সুপারিশ করেছে তা বাস্তবায়িত হলে এমন পথ তৈরি হবে। সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি তাদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে সুপারিশ করলেও কারা প্রার্থী হবেন এবং মনোনয়ন প্রক্রিয়া কি হবে সেই বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি। কোন ধরনের ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন সে বিষয়েও কমিশন সুপারিশ করেনি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশে দল নিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান করার সুপারিশ করেছে। দুবাইয়ে বাংলাদেশিদের ধরিয়ে দিলেন কনসাল জেনারেল। জুলাই বিপ্লবে সমর্থন জানিয়ে আরব আমিরাতে আন্দোলনকারী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করে তাদের ধরিয়ে দেওয়ার অভিযোগে তৎকালীন কনসাল জেনারেল BM জামান হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে এই চিঠি পাঠানো হয়। জুলাই বিপ্লবে সমর্থন জানিয়ে দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য শহরে বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার দায়ে ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আরব আমিরাতের আদালত। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন কনসাল জেনারেল BM জামান হোসেন বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের তালিকা তৈরি করে সেই তালিকা আরব আমিরাতের কর্তৃপক্ষকে সরবরাহ করে তাদের গ্রেফতার এবং সাজা প্রদানে সহযোগিতা করেছে। BM জামান হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাস্তির বদলে তাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব পদে পদায়ন করা হয়েছে। এবার আন্তর্জাতিক। গাজা ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি। 4 নারী সেনার বিনিময়ে মুক্ত 200 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার গাজা শহরের ফিলিস্তিনি স্কয়ারের রেড ক্রসের কর্মকর্তাদের হাতে তাদের তুলে দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত 4 নারী সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিলিয়া গিলবোয়া, নামা লেভি ও লিরি এলবার্গ।
মুক্তি পাওয়া 4 নারীকে সেনা ইউনিফর্ম পরিয়ে সংবর্ধনা দেওয়ার পর রেড ক্রসের হাতে তুলে দেন হামাস যোদ্ধারা। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 200 ফিলিস্তিনি বন্দীকে। তবে এদের মধ্যে 70 জন নিজ ভূখণ্ডের বাইরে থাকবে এমন শর্ত আরোপ করেছে ইসরায়েল। নির্বাসিত এসব ফিলিস্তিনিদের আশ্রয় দিতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক। সবশেষে খেলার খবর। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া জ্যোতিদের। স্বপ্নটা ছিল অনেক বড়, সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার। বাংলাদেশের মেয়েদের লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ওয়ানডেতে জিতে কাজটা সহজ করে রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। দরকার ছিল কেবল সিরিজের তৃতীয় ওয়ানডে জয়। শেষ ম্যাচে জয় পেলেই স্বপ্নটা সত্যি হতো তাদের। প্রথমবারের মতো টিকিট কাটত নারী ওয়ানডে বিশ্বকাপের, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে দেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে জ্যোতিরা হার মেনেছে 8 উইকেটের বিশাল ব্যবধানে। ক্যারিবীয় নারীরা জয়ের হাসি হেসেছে 135 বল হাতে রেখেই। শুরুতে ব্যাটিং করে মাত্র 118 রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মামুলি সেই লক্ষ্যটা অনায়াসেই টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।